স্টার্ট। জি হ্যাঁ, আমরা এখন চলে এসেছি আমাদের গিগ ক্রিয়েটেড থার্ড অপশনে। এটা হচ্ছে ডেসক্রিপশন। দ্যাট মিন্স হচ্ছে আমি যে গিগটা ক্রিয়েট করছি সেটা আমি ডেসক্রাইব করব কিভাবে। মোটামুটি আমরা হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে প্রাইজিং পেজ, এই দুইটা আমরা কমপ্লিট করে ফেলছি এবং চলে জি আসলাম জি, এখন ডেসক্রিপশন পেজে, ডেসক্রিপশন এন্ড এফএকিউ সেকশনে। এফএকিউ সেকশনে। এখন কথা হচ্ছে জি যে আমরা এখানে যে দেখা যাচ্ছে আমরা মার্কেট প্লেসে একদমই নতুন, ফাইবার সম্পর্কে কোনো ধারণাই নেই আমাদের, এবং গিগের অ্যাবাউট কিভাবে কি করে, প্রাইজিং কিভাবে কি করে, ইমেজ কিভাবে ক্রিয়েট করে, আমরা কিছুই জানি না। তো আমরা জি হচ্ছে এখন আমরা হচ্ছে একটা গিগ থেকে ধারণা নেব, আমি যে রিলেটেড গিগ একটা ক্রিয়েট করতে যাচ্ছি সেই রিলেটেড আমি একটা গিগ দেখে আইডিয়া নিয়ে হচ্ছে আমার গিগের ডেসক্রিপশনে বসায় দেবো, হুবহুব কপি করে বসায় দেবো নাকি তাজ ভাই? বসায় দেওয়া যাবে না। না ভাইয়া, হুবহু কপি করে বসায় দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি আটকাবে না কেউ। কিন্তু যার গিগ সে এটা কিন্তু মার্ক করবে এবং মা- আপনার নামে একটা রিপোর্ট করবে, আপনার গিগটাই চলে যাবে। মানে চা খেয়ে আস্তে আস্তে দেখা যাবে যে আস্তে আস্তে কাজ হয়ে যাবে। আমার গিগটা নাই, তার জি, মানে কি আমার অ্যাকাউন্টে চলে যেতে হবে, অ্যাকাউন্টে চলে যেতে হবে। অ্যাকাউন্টে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, অবশ্যই আমরা কপি করব না, কপি করলে দেখা যাবে স্ট্রাইক দিয়ে দিতে পারে, কপিরাইট ভাই ইস্যু আমরা আসতে পারে। সাজেশন নিব, সাজেশন নিব, তার প্যাটার্ন নিতে পারি, কিন্তু আমরা সেম টু সেম ওইটা জিনিস লিখবো না। এটা ভাই শুধু গিগ না, এটা কোনো ক্ষেত্রেই লেখাটা আসলে যায় না। আচ্ছা, ঠিক আছে। তো এইটা নিয়ে আর একটু বিশ্লেষণ করেন। আমরা অনেক সময় দেখা যায় যে হচ্ছে অন্যদের গিগ কপি করি, বা হচ্ছে ডিসক্রিপশন কপি করি, বা ইমেজ কপি করি, সেইটা নিয়ে একটু কথা বলি আমরা। আচ্ছা, সেক্ষেত্রে ভাই আমার এখন দিতে হবে একটা ডিসক্রিপশন দিতে হবে। আমাদের লিমিট আছে 0 থেকে 1200 ক্যারেক্টার্স এর ভিতরে আমার এটা লিখতে হবে। আচ্ছা, 1200 আপনি ক্যারেক্টার্স ভিডিওটা অনেক। ডাউনলোড করছেন, এটা একটু ক্লোজ করে দেন, নিচে নোটিফিকেশন দেখাচ্ছে। হ্যাঁ, তারপর সরি। হাইড করে দেন, শেয়ারিং এর হ্যাঁ এটা হাইড করে দেন, নিচে মিটের এটা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ডেসক্রিপশনে আসলে আমরা পাচ্ছি হচ্ছে 1200 ক্যারেক্টার্স। 1200 ক্যারেক্টার্সে আমরা ডেসক্রিপশনটা লিখতে পারবো। 1200 ক্যারেক্টার্স অনেকগুলো জায়গা। হ্যাঁ, এই পেজটা সম্পর্কে যদি আমরা বলি, এরপরে আসে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। তো এফএকিউ গুলো আমরা অ্যাড করতে পারি আমার গিগ বা আমার রিলেটেড, এবং অ্যানসারও অ্যাড করার অপশন রয়েছে। আচ্ছা, আচ্ছা এখন তার আগে ডেসক্রিপশন। ডিসক্রিপশন নিয়ে একটু আমি কথা বলি। সেটা হচ্ছে জি। আমার একটা গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং হুম, এফএকিউ এর উপর নির্ভর করবে আমার গিগটা কোন পজিশনে থাকবে। ফাইবার অ্যালগরিদম এমনভাবে ক্রিয়েট করা আছে, আমার হচ্ছে ডিসক্রিপশন অনেকটা দেখা যাবে যে 90% আর কি করবে, ডিফেন্ড করবে আমার গিগটা কোথায় যাবে, কোন পজিশনে থাকবে। কারণ আমরা এখানে টক্কর দিচ্ছি হচ্ছে 72,000 প্লাস সার্ভিসের সাথে, গিগের সাথে, ম্যানের নিয়ার সাথে। বাই 75,000 হবে ভাইয়া। 75,000 হয়ে গেছে না? হ্যাঁ, অ্যারাউন্ড 75,000, আচ্ছা 74 সামথিং, অন এন্ড অফ। আচ্ছা। তো সেক্ষেত্রে এতগুলো লোকের সাথে আমরা টক্কর দিতে যাচ্ছি, বা আমাদের সার্ভিসগুলো একটু র্যাঙ্কিং পজিশনে নিয়ে যেতে যাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাবাউটটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। অবশ্যই। বুঝাইতে আচ্ছা, পারলাম কি? সবাই বুঝতেছেন জি তো ভাই। নাকি? আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া বুঝতে পারছি। জি আচ্ছা, ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া বুঝতেছি। আচ্ছা, আমি একটা জিনিস জি ভাইয়া। সবাই সবাই তাহলে একটু মিউট তো করি। হ্যাঁ, তাজ আচ্ছা, ভাইয়ের আমি কথা একটা একটু শুনি। জিনিস আস্ক করি ভাইয়া। এই ক্ষেত্রে আমি যদি উনার গিগটা দেখি, উনার গিগের ডেসক্রিপশনটাতে আমি অ্যাবাউট দিস গিগ পাচ্ছি। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে এটা আমাকে হেল্প করবে ফিভারে, আমি ফিভার আর ফাইবার খেলে উল্টে ফেলি, ফাইবারে আগায় থাকতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি কি আমরা যেটা এসইও এসইও বলি এতদিন, এই ফরম্যাটটা বা অ্যালগরিদম এটা ইউজ করে উনি ওনার ডেসক্রিপশনটা কি ক্রিয়েট করছে? হ্যাঁ, অবশ্যই উনি এটা অবশ্যই ফলো করছে। তাছাড়া তো এত দূর আসতে পারতো না উনি। সেটাই সেটাই, আমি অবশ্যই এটাই ফলো বলতে। করতে হবে, এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। আপাতত হুম হুম। আমরা একটা ডিসক্রিপশন ক্রিয়েট করে ফেলি ওনার প্যাটার্ন অনুযায়ী। আচ্ছা, ওনার প্যাটার্ন অনুযায়ী যদি করতে চাই তাহলে আমি প্রথমে দেখবো অ্যাবাউট দিস গিগ। আচ্ছা, এটা তো ডিফল্ট। এখন দেখি ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক অ্যাডস। আচ্ছা, এখন আমি আমার ট্যাগ গুলো কিভাবে ইউজ করব? আমি দিতে পারি এখানে ফেসবুক পেজ, অথবা আমি ছোট করে দিই এফবি ফ্যান পেজ। আর আমি ওনার কাছ থেকে আরেকটু সাজেশন নিয়ে আসি। ফেসবুক বিজনেস পেজ আমি ওনারটার মতো ইউজ করে ফেলেছি। ফেসবুক পেজ লিখেছি, যেহেতু উনি বিজনেস পেজ লিখেছেন, আমি বিজনেস পেজটা লিখলাম না, আমি লিখতে পারি এফবি বিজনেস পেজটা আমি ইউজ করতে পারি। তাহলে আমি এভাবে যদি ইউজ করি, আচ্ছা,
তাহলে আমি একটু ভিডিওটা পুশ করে রাখি, কারণ ডিউরেশনটা অনেক লং হয়ে যাবে, বড় হয়ে বড় হয়ে যাবে। যাবে। আপাতত আমরা হচ্ছে একটু দেখি তাজ ভাই কিভাবে করে, তারপর আবার আমি ভিডিও শুরু করব। একটু পজ করে রাখি রেকর্ডিংটা। জি ভাই, এখন আমরা তাহলে আছি ডেসক্রিপশন ট্যাবটাতে। এটাতে আমরা কাজটা করব হচ্ছে আমার গিগ সম্পর্কে ব্রিফ ডিসক্রাইব করব। হ্যাঁ, এটার ক্যারেক্টার ভ্যালু হচ্ছে 1200 ক্যারেক্টার পর্যন্ত আমি লিখতে পারবো। তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ 1200 ইউটিলাইজ করার। আমি যদিও 1186 করেছি, বাট 1200 ইউটিলাইজ করার চেষ্টা আমরা করব। দ্যাট মিন্স হচ্ছে সর্বোচ্চ পরিমাণে লিখবো, কারণ এটা আমার এসইও করার ক্ষেত্রে পরবর্তীতে খুব হেল্পফুল হবে। এখানে আমি কিওয়ার্ডস গুলো ইউজ করতে পারবো আমার গিগটাকে অ্যালগরিদম বা ফাইবারের এসইও অপশন অনুযায়ী এটাকে আমরা আগে আমার গিগটা ফার্স্ট পেজে নেওয়ার চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে আমরা এটা লেখার সময় খুবই সতর্ক থাকবো। তো আমি এইভাবে লিখেছি। প্রথমে আমার টাইটেলে বা ট্যাগে ইউজ করেছি এফবি ফ্যান পেজেস, এফবি বিজনেস পেজ, কারণ আমরা ফ্যান পেজ অথবা বিজনেস পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন আমি করব। এরপর আমি লিখেছি যে ডু ইউ ডিজায়ার ফর আ বিজনেস অর ফ্যান পেজ দ্যাট অ্যাডমায়ার্স বাই ফলোয়ার্স, এই টাইপের একটা ইন্ট্রো দিয়ে আমি শুরু করলাম এবং আমার সম্পর্কে বললাম আমি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার এন্ড এসইও স্পেশালিস্ট উইথ আ রিচ অফ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এটাও আমি হাইলাইট করেছি এবং আমি টপিকগুলো হাইলাইট করেছি কারণ এটা আমার যে রিডার্স থাকবে বা আমার বায়ার্স থাকবে তাদের দেখতে বা পড়তে সুবিধা হবে, তাদের জন্য আই ক্যাচি হবে এবং কিছুটা অ্যালগরিদম বা এসইও ক্ষেত্রেও আমাকে হেল্প করবে। তারপরে আমরা আসলাম আই উইল প্রোভাইড ইউ এ প্রফেশনাল স্ট্যান্ডার্ড। এখন কথা হচ্ছে আমি যে এগুলো লিখলাম প্রফেশনাল স্ট্যান্ডার্ড অপটিমাইজেশন, এই যেটা বড় হাতে হয়ে গেছে এটা একটু ঠিক করা দরকার। আচ্ছা, এই লেখাগুলো আমি কোত্থেকে পেলাম? এই লেখাগুলো আমি আদার্স ফাইবার অ্যাকাউন্ট গুলো থেকেই কপি করেছি, কিন্তু আমি ডিটো কপি বা টু দা পয়েন্ট কপি করতে পারবো না। এবং যেমন ধরি একজনে লিখেছে আই উইল প্রোভাইড ইউ আ প্রফেশনাল সার্ভিস, সেই ক্ষেত্রে আমি প্রফেশনাল সার্ভিসটা লিখার ক্ষেত্রে আমি প্রফেশনাল আর সার্ভিসটা আমি চেঞ্জ করে লিখবো। যেমন প্রফেশনাল কোনো সিনোনিম অ্যান্টোনিম ইউজ করব, আই উইল প্রোভাইড ইউর জায়গায় আমি আই উইল অফার লিখতে পারি। আমার এগুলো জিনিস খেয়াল রাখতে হবে, কারণ স্ট্রেট টু দ্য পয়েন্ট কপি করলে যার গিগ সে যদি একটা কমপ্লেন লঞ্চ করে আমার কিন্তু গিগ ফাইবার সবই বন্ধ হয়ে যাবে। জি তুষার ভাই। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, অপটিমাইজ কথাটা লিখে ফেলেন আপনি। অপটিমাইজেশন আমার খালি বাংলা হয় ভাইয়া। আচ্ছা, প্রবলেম নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে বিষয়গুলো, যেমন হচ্ছে আমরা যে এই যে প্রোভাইড করব যে সার্ভিসগুলো, অবশ্যই সেটা গিগের ডেসক্রিপশনের মধ্যে আমরা তুলে ধরব। কারণ কি? কারণ হচ্ছে ভাই ডেসক্রিপশনটা পড়ে কিন্তু ক্লায়েন্ট আমার গিগের ভিতরে ঢুকে আমার কি কি অফার দিচ্ছি এটা দেখতে চাইবে। সে কিন্তু প্রতিটা 3টা গিগ যদি আমার থাকে বা সরি 3টা স্ট্যান্ডার্ড যদি থাকে আমার গিগের, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, সে প্রত্যেকটা খুলে দেখাচ্ছে অ্যাবাউট স্টাইল পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। অবশ্যই। তারপরে মোটামুটি এটা কমপ্লিট নাকি? কত ওয়ার্ডের হয়েছে? মোটামুটি কমপ্লিট। আমি ইউজ করেছি ভাই 1186। আচ্ছা, 86 ওয়ার্ডের। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এফএকিউ তে একটু আসি। এফএকিউ সেকশনটাতে যদি আমি আসি, এটা কি জিনিস? এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমার গিগটা বা আমার অ্যাকাউন্টে আসলো, আমার গিগটা দেখলো, তার হয়তো ছোট একটা কোশ্চেন জানা দরকার, সে সময় সে আমাকে ইমেল করবে, ফোন করবে, তার একটা টাইম কনজিউম হবে। এক্ষেত্রে কিন্তু তার একটা নেগেটিভ এক্সপেক্ট তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমি যদি কিছু এফএকিউ দিয়ে রাখি যেগুলো সচরাচর কোশ্চেন আমরা ফেস করব, সে আমার ক্লায়েন্ট যদি সেটাতে ক্লিক করে সাথে সাথে সে একটা সন্তোষজনক উত্তর সে পেয়ে গেল, সেও সন্তুষ্ট থাকলো। পরবর্তীতে কিন্তু সে আমার গিগ বা আমাকে খোঁজার চেষ্টা করবে যে এই লোকটার অ্যাকাউন্ট সেটআপটা ভালো ছিল, দেখি ওনার কি অবস্থা, আমি কাজটা ওনাকে দিতে পারি কিনা। আবার এই এফএকিউটাও কিন্তু আমাদের এসইও বা গিগটাকে সামনে নেওয়ার ক্ষেত্রে কিওয়ার্ডস গুলোকে দিয়ে হেল্প করবে। কাজে এসইও এফএকিউ সেটআপটা আমরা খুব সাবধানে দিব এবং সিস্টেমও একই। আমরা সিনিয়র বা অন্য কারো ফেভার অ্যাকাউন্ট থেকে জিনিসগুলো নিয়ে ডিক্টো কপি করবো না। আবার বলছি, টু দা পয়েন্ট কপি করবো না, আমরা একটু গুছিয়ে নিজের মতো করে লিখবো, বাট আমরা আইডিয়াটা জেনারেট করতে পারি। অবশ্যই। আর একটা গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে যেমন টাইটেল, ডেসক্রিপশন, তার পাশাপাশি এফএকিউটা বিশেষ করে অবদান রাখে একটা গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবশ্যই গিগের মধ্যে আমরা যে হিউজ পরিমাণে কিওয়ার্ড ইউজ করব এবং এফএকিউ এর মধ্যেও হচ্ছে আমরা কিওয়ার্ড ইউজ করব। আচ্ছা, যেহেতু আমরা একটা বেসিক একটা গিগ সিম্পল একটা গিগ সাজায় নিচ্ছি, আমরা র্যাঙ্কিং এর জন্য এখন কাজ করতেছি না, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে আমাদের মতো করে গিগটা ক্রিয়েট করে ফেললাম। মোটামুটি এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, বাকি সবার কি অবস্থা? জি ভাই আচ্ছা, প্রবলেম বের হবে ভাই, প্রবলেম বের হবে, এর আগে না। হ্যাঁ অবশ্যই একটা গিগ কখনোই পারফেক্টলি হচ্ছে
হয় না, একবারে হবে না। একবারে হবে না, প্রবলেম বের হবে, সেগুলো ঠিক করতে হবে, সবকিছু ঠিক করে দেন আমরা গিগটা পাবলিশ করার ট্রাই করব। এখন আমি তো একবারে জন্মের পর হাঁটা শিখি নাই বা কথা বলা শিখি নাই, আমার কিন্তু আস্তে আস্তে হয়েছে। যেহেতু আমাদের আজকে ফার্স্ট টাইম একটা গিগ ক্রিয়েট করা, সো সেক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণে ভুল হবে, এটাই স্বাভাবিক, ঠিক কি না? জি জি ভাই, জি। অবশ্যই সেই দিক থেকে আমরা মোটামুটি প্রথমবারই ট্রাই করব সবকিছু সলভ করার জন্য, দেন পরবর্তীতে গিগ পাবলিশ করার পরে যদি কোনো প্রবলেম বের হয় সেটাও আমরা সলভ আবার করব। জি কারণ একটা গিগ কখনোই, আমার মতে একটা গিগ কখনো পারফেক্ট হইতে পারে না, কখনো গুগল র্যাঙ্কিং এ ভালো একটা পজিশনে আসতে পারে না। মোটামুটি আমরা সবাই বুঝতে পারলাম তো বিষয়টা, নাকি? জি ভাই, কিন্তু ভাই লাস্ট যে কথাটা বললেন এটা একটু কাইন্ডলি আরেকবার বলবেন। কোনটা? মানে একটা গিগ কখনোই পারফেক্টলি গুগল র্যাঙ্কিং এ আসতে পারে না, এই কথাটা বুঝি আচ্ছা, নাই ভাই। গুগল র্যাঙ্কিং, সরি ওটা ভুল বলে ফেলছি হয়তো বা, গুগল র্যাঙ্কিং না, ফাইবার সার্চ রেজাল্টে, মানে ফাইবার জি। র্যাঙ্কিং এ আসতে পারে না, কখনোই না। জি বুঝতে মানে আমি বুঝতে একটা পেরেছি। গিগ, আমি যদি এক্সপার্ট হই সেক্ষেত্রে বিষয়টা আলাদা, যেহেতু অ্যাজ এ বিগিনার বা বিগিনার ফ্রিল্যান্সার হিসেবে আমার গিগ একবারে যে ফার্স্ট পেজে চলে আসবে এমন না, আমাকে হিউজ পরিমাণে এডিট করতে হইতে পারে, অনেক সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, দেন একটা গিগ র্যাঙ্কিং এ চলে আসবে। জি ভাই বুঝতে পেরেছি। জি জি ভাই, ক্লিয়ার। কি বুঝলেন বলেন একটু আমাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে ভাই আমাদের গিগটা দিয়ে কিন্তু আমরা র্যাঙ্কটাকে ধরার চেষ্টা করছি। অবশ্যই এক্সপেরিয়েন্সের কাজ থাকবে, কিন্তু গুগল ফাইবারের র্যাঙ্কে আসতে হলে আমাদের অবশ্যই আমাদের গিগের ডেসক্রিপশন আর এফএকিউ কে নজর দিতে হবে। কারণ এফএকিউ আর ডেসক্রিপশন আমরা হিউজ স্পেস পাচ্ছি লিখার, যেখানে আমরা কিওয়ার্ডস ইউজ করব এবং কিওয়ার্ডস এর মাধ্যমে আমরা আমাদের গিগটাকে র্যাঙ্কে আনার চেষ্টা করব। তো আশা করি এই পর্যন্ত আমাদের এই ভিডিওটা ক্লোজ করতেছি, নেক্সট জি। স্টেপে আমরা চলে যাব এরপরে। জি ভাই।